আজ এই প্রথম আমি এত বড় একটা থালি খাবো, তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে কিন্তু অনেক কটা আইটেম রয়েছে থালির মধ্যে। থালিটা যেরকম বড় সেরকম আইটেমে ভর্তি। চাউমিন, পরোটা, জিরা রাইস, চিকেন কষা, ডাল মাখানি, পাঁপড়, তারপর হচ্ছে মিষ্টি রয়েছে, আলু ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, চিলি চিকেন রয়েছে। কি বলে শেষ করতে পারবো না, এত কিছু রয়েছে। পরোটা 4 পিস দিয়েছে এখানে, আর জিরা রাইস কিন্তু একটু কম দিয়েছে, রাইস আমার এক্সট্রা লাগবে। চিকেন কষা রয়েছে 2 পিস, আর রয়েছে কিন্তু ডাল মাখানি, পাঁপড়, অনেক কিছু আইটেম রয়েছে। ভেন্ডি আলু ভাজা রয়েছে, এমনি আলু ভাজা রয়েছে। এই থালি দেখতে বড় কিন্তু দাম ছোট, দাম অত বেশি না। দুজন কিন্তু আরামসে শেয়ার করে আমরা খাবো, আর এটা শেয়ারেবল থালিই রয়েছে, সেই জন্য কিন্তু আমরা অর্ডার করেছি। একটা থালিতে দুজন মিলে খাবো। রয়েছে এখন বড় বড় সাইজের লাচ্ছা পরোটা রয়েছে, তার সাথে কিন্তু মিক্স চাউমিন রয়েছে, যেটা ডিম আর চিকেন দিয়ে কিন্তু তৈরি করা। চিকেন কষা এখানে 2 পিস রয়েছে, একদম লাল লাল করে বানানো, খুব সুন্দর কিন্তু লাগছে চিকেন কষাটা। চিকেন কষাতে একটু পরোটা দিয়ে খেয়ে দেখলাম, দারুণ, খুব সুন্দর কিন্তু এখানকার রান্নাবান্না। এর আগে তোমরা যদি ভিডিওগুলো দেখে থাকো, এর আগেও কিন্তু আমি এখানকার অনেক কটা ব্লগে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে দার্জিলিং মহাকাল রেস্টুরেন্টের 3 নম্বর পার্ট। এটা 3 নম্বর রেস্টুরেন্ট আমি ওদের সাথে শেয়ার করছি। সবাই জানে মহাকাল রেস্টুরেন্ট একটাই আছে মল্লোটে, কিন্তু না, মল্লোর থেকে নিচে নামলে কিন্তু মহাকাল রেস্টুরেন্ট আরেকটা রয়েছে, সেটার উপরে ফ্লোরেও বসে খাওয়া যায় আর নিচের ফ্লোরেও বসে খাওয়া যায়। আমি এর আগে কিন্তু যেটা হচ্ছে মল্লোটা আছে সেখানেও বসে খেয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে কিন্তু জাম্বো থালি খাচ্ছি এখানকার, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কি নেই আইটেম, এত আইটেম রয়েছে, পেট ভরে যাবে একদম, দুর্দান্ত খাওয়া দাওয়া। তবে এই থালিতে মাছের কোনো আইটেম নেই, সেই জন্য দামটা একটু কম। দামটা রিজনেবল প্রাইসে রয়েছে, কমও বলবো না বেশিও বলবো না। চিলি চিকেন দিয়ে পরোটা একটু খেয়ে দেখছি, চিলি চিকেনটা গ্রেভিটা কিন্তু দুর্দান্ত বানিয়েছে। আমি মনে পড়ে আছে এই চিলি চিকেনটা খেয়ে কল্যাণীতে একটা জায়গা আছে স্ট্রিট ফুড, মানে ঠেলা গাড়িতে বেচে, হাসি খুশি নাম দোকানটার, ওই দোকানে কিন্তু চিলি চিকেনটার মতো লাগছে। লাচ্ছা পরোটাও সেম ওরকমই লাগছে। যাই হোক, লাচ্ছা পরোটাতে একটু আলু ভেন্ডি তরকারি খাবো। বেগুন ভাজাটা খাওয়াবো যে কী দিয়ে সেটাই বুঝতে পারছি না। বেগুন ভাজা খাওয়ার মধ্যে কিন্তু কোনো জিনিসই নেই আমার কাছে। এই রেস্টুরেন্টের সমস্ত খাওয়া দাওয়াই খুব টেস্টি। আমি মানে 3বার কেন আসছে বুঝতেই পারছো, মানে এতটা খাবার ভালো লেগেছে, সেই জন্য কিন্তু আসা। এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি যেখানে যাই নিজে খাই, যদি ভালো লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরাও যদি খেয়ে দেখো তাহলে তোমরাও কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগে। আমার তো ভীষণ ভালো লাগলো। মহাকালের 3টে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া দারুণ লাগলো। দাম অনুযায়ী কিন্তু এদের খাওয়া দাওয়ার কোয়ালিটি, কোয়ান্টিটি, ফ্রেশনেস খুব সুন্দর, আর স্টাফ বিহেভিয়ার খুব ভালো। তবে এখানকার চাউমিনটা আমার কিন্তু দুর্দান্ত লাগে, এত মোটা মোটা সাইজের তো খুব সুন্দর লাগে চাউমিনটা। ময়দারই চাউমিন রয়েছে, আটার চাউমিন না। একটা আটারও চাউমিন হয়, সেটা কিন্তু এটা না, এটা ময়দারই চাউমিন রয়েছে, মোটা মোটা সাইজের রয়েছে। আমাদের ওখানে যখন কলকাতায় সরু সরু চাউমিনগুলো পাওয়া যায়, এখানে কিন্তু মোটা মোটা চাউমিনের চল রয়েছে। আমি এর দোকানেও দেখেছি, আর এমনি কিনেও নেওয়া যায় 20 টাকা করে বান্ডিল, আমি দেখেছি প্যাকেট। চিলি চিকেনটাও বেশ সুন্দর, একদম চিকেনে ভরা, এমন না কর্নফ্লাওয়ার দিয়ে ভরে রেখেছি, ভেতরে ছোটো পিস চিকেন রয়েছে, ওরকম কোনো ব্যাপার নেই। এটা হলো মহাকাল রেস্টুরেন্টের স্পেশাল থালি। তোমরা যদি এদের মেনু কার্ডটা দেখো, মেনু কার্ডের কিন্তু নিচে একদম স্পেশাল থালি রয়েছে। এখানে একটা আলু কুমড়োর তরকারিও দিচ্ছে, যেটা বলতে ভুলে গেছে। আলু কুমড়োর তরকারিটাও মানে মাংসের মতো রসি কষি এত সুন্দরভাবে করা যায়, সত্যি ভাবা যায় না। আমরা কিরমভাবে করি বাড়িতে